তারপর কি হইল জানো? সেই রাখওয়াল রাজা এইরকম বিয়ান করে বাঁশি বাজাইতে লাগলো, আর যে রাজপুত্র আসিল সেই রাজপুত্র সেই বাঁশি মনোযোগ দিয়ে এমনি করে শুনতো। এই শুনতে 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 এক সময় হইল কি জানো? সেই রাজপুতের লগে ওই রাখওয়াল পুত্রের বন্ধুত্ব হইল, ভাব হইল, ভাব। এরপর সেই রাজপুত্র সেই রাখওয়াল পুত্রের কইল, আমি যখন বড় হমু ঠিক তখন তোমারে আমি আমার রাজ্যের মন্ত্রী বানাবো। এরপরে অনেক দিন যায়, রাত যায়, বছর যায়, অনেক কাল কাইটা যায়। সেই রাজা রাজপুত্রে রাজা হয়ে যায়, কিন্তু তার ছেলেবেলার কথা কিন্তু তার আর মনে থাকে না। সে রাজ্য রাজা রানী লইয়া মহা সুখে শান্তিতে রাজ্য চালায়, কিন্তু এই দিকে সেই যে রাখাল আছিল সেই রাখালের একদিন বন্ধুর কথা অনেক বেশি মনে পড়লো। তারপরে কি হইল জানো? এরপরে সেই রাখওয়াল রাজা সেই বন্ধুর সাথে দেখা করতে সেই রাজপ্রাসাদের উদ্দেশ্যে চলতে লাগলো। সেই রাখওয়াল রাজা হাঁটতে 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 সেই রাজপ্রাসাদের কাছে গেল। যেমনি রাজপ্রাসাদের কাছে গেল কি হইল জানো? কিছু হয় নাই। সেই দারোয়ান আছিল, ওই দারোয়ান তারে সে দুয়ার থেকে তাড়াইয়া দিল। তারপরে যখন তাড়াইয়া দিল, সেই রাত্রিরে সেই রাজার গায়ে এই রকম সুডো 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 অনেকগুলা সুস বার হইতে লাগলো। সেই রাজার গায়ে খালি ব্যথা করে, ব্যথা করে, খালি আর ব্যথা করে। রাজা আর সুখে শান্তিতে ঘুমাইতে পারে না, থাকতে পারে না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছো আজকে আমি মূলত তোমাদের জন্য কোন পাঠটি নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আজকে তোমাদের যে পাঠ শিরোনামটা রয়েছে সেই পাঠ শিরোনামটা একটু লিখে নাও। তোমাদের আজকের যে পাঠ শিরোনাম সেটি হচ্ছে কাকনমালা এবং কাকনমালা আর কাঞ্চনমালা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠ কাঞ্চনমালা আর কাকনমালা। তোমরা একটু তোমাদের পাঠ শিরোনামটা একটু খাতায় উঠাই নাও। আমিও মোটামুটি আমার যে বোর্ড রয়েছে বোর্ড নিয়ে কিন্তু আমি প্রস্তুত হয়ে গেছি। তাহলে নিশ্চয়ই এতক্ষণে তোমাদের যে পাঠ শিরোনামটা রয়েছে সেই পাঠ শিরোনামটা তোমরা নিশ্চয়ই খাতায় তুলে নিয়েছো। আর বোর্ডটা একটু সোজা করে নেই। অসংখ্য ধন্যবাদ। তাহলে একটু সময় চেয়ে নিচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ, হয়ে গেছে আমার। তাহলে আমাদের আজকের পাঠ কাঞ্চনমালা আর কাকনমালা। এখানকার যে বিস্তারিত পাঠটি রয়েছে তোমরা তোমাদের যে পাঠ্যপুস্তক রয়েছে এটিতে পড়লে অবশ্যই তোমরা জানতে পারবে। এটা একটা রূপকথার একটা গল্প, খুব চমৎকার একটা কিন্তু রূপকথার গল্প। তো চলো আমরা হচ্ছে যে পাঠটা রয়েছে সময় স্বল্পতার কারণে গোটা পাঠটা আমরা এই মুহূর্তে পড়তে পারছি না। তো আমরা এখন চলে যাই এই পাঠে বেশ কিছু তোমার শব্দের অর্থ রয়েছে, যে শব্দের অর্থগুলো আমাদের প্রত্যেকেরই আসলে জানা প্রয়োজন। তোমরা নিশ্চয়ই বোর্ডে দেখতে পাচ্ছ শব্দের অর্থগুলো। সেটা হচ্ছে আষ্ঠে, পৃষ্ঠে। তোমরা একটু চিন্তা করো দেখি, আমি ততক্ষণে নিজেকে একটু প্রস্তুত করে নেই। আষ্ঠে, পৃষ্ঠে, আরো যে সমস্ত রয়েছে একটু নিজে দেখে নাও। আমি ততক্ষণে একটু নিজেকে প্রস্তুত করে নেই, আর অল্প সময়ের ভিতরেই হ্যাঁ হয়ে গেছে। ধন্যবাদ। এই মুহূর্তে আমার সাথে উপস্থিত আছে বাপ্পি, সজল, রুনা এবং তাসরিফ আমার সাথে উপস্থিত রয়েছে। অসংখ্য ধন্যবাদ। তো চলো আমরা হচ্ছে
আমাদের যে পাঠ রয়েছে সেই পাঠে চলে যাই। অসংখ্য ধন্যবাদ রুনা। তো এই যে রুনা ম্যাম, আমরা হচ্ছে আষ্ঠে পৃষ্ঠে, এই আষ্ঠে পৃষ্ঠে শব্দের অর্থ আসলে কি হতে পারে? এই যে আষ্ঠে পৃষ্ঠে, আষ্ঠে পৃষ্ঠে যে শব্দের অর্থ রয়েছে, আষ্ঠে পৃষ্ঠের শব্দের অর্থ হচ্ছে সারা শরীরে। আষ্ঠে পৃষ্ঠে শব্দের অর্থ হচ্ছে সারা শরীরে। এরপর আমরা আরেকটা দেখতে পাচ্ছি গর্দান, আমরা আরেকটা দেখতে পাচ্ছি গর্দান। এই গর্দান শব্দের অর্থটা কি? গর্দান। আমরা অনেক সময় বলি না যে তো আমি কিন্তু আমার গর্দান নেব। এই গর্দান শব্দের অর্থ হচ্ছে এই ঘাট থেকে মাথা পর্যন্ত যে অংশটা, সেটাকে বলা হয় গর্দান। ঘাড়ের উপর থেকে মাথা, এটাকে আমরা বলছি গর্দান। ঘাড়ের উপর থেকে মাথা, এটাকে আমরা বলছি গর্দান। এরপরে আসছে স্বাদ। স্বাদ, খেতে ভালো লাগে এমন, খেতে ভালো লাগে এমন। হ্যাঁ, তাসরিফ উত্তর দিয়েছে। আচ্ছা, স্বাদ, খেতে ভালো লাগে এমন, খেতে ভালো লাগে এমন এক স্বাদ। এরপর আসছে ফরমাস। ফরমাস, ফরমাইশ শব্দের অর্থ হচ্ছে, আমরা একটু দেখে নিই। ফরমাইশ শব্দের অর্থ হচ্ছে কি হতে পারে? হুকুম বা আদেশ। হুকুম বা আদেশ, হুকুম বা আদেশ। এরপরে আমরা দেখতে পাচ্ছি ঘোর। অত্যন্ত, ঘোর অর্থাৎ অত্যন্ত, অনেক বেশি বা গভীর। অত্যন্ত, অনেক বেশি বা গভীর। এরপর আমরা আরেকটা শব্দ পেয়েছি, ধন্যবাদ দিলরুবা জাহির রুনা লিখেছে স্বাদ অর্থ খেতে ভালো লাগে এমন। অসংখ্য ধন্যবাদ। এরপর আমরা চলে যাচ্ছি ফুরসত। ফুরসত অর্থাৎ অবসর বা ছুটি। তাসরিফ লিখেছে আদেশ। ফরমাস মানে আদেশ। ধন্যবাদ তাসরিফ। তাসরিফ খুব দ্রুত লিখতে পারছো। আচ্ছা, এরপর আমরা চলে যাই মায়াবতী। মায়াবতী, আমরা চলে যাচ্ছি মায়াবতীতে। মায়াবতী শব্দের অর্থ হচ্ছে দয়া বা মমতা আছে যে নারী, তাকে বলছে মায়াবতী। রুনা, তার নাম হচ্ছে জয়নব। ধন্যবাদ, আমি আসলে জানতাম না, যে কারণে বলছিলাম। আচ্ছা ঠিক আছে, এরপর থেকে আমি জয়নব, রুনা হচ্ছে জয়নব। থ্যাঙ্কস, আমি তোমাকে ডাকবো। সোহাগ চৌধুরীকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এরপরে মায়াবতী, তাসরিফ লিখেছে যে অবসর মানে হচ্ছে ছুটি, ফুরসত অর্থাৎ ছুটি। ধন্যবাদ তাসরিফ। এরপরে মায়াবতী হচ্ছে দয়া বা মমতা আছে যে নারী, তাকে আমরা বলছি মায়াবতী। এরপর আমরা চলে যাই রক্ষী, প্রহরী বা সেনা। প্রহরী বা সেনা, রক্ষী অর্থাৎ প্রহরী বা সেনা। আমরা এই শব্দের অর্থগুলো জেনে নিলাম। আমরা এর পরবর্তীতে এখানে আমাদের বেশ কিছু শূন্য স্থান রয়েছে। এই বেশ কিছু শূন্য স্থান রয়েছে, আমরা সেই শূন্য স্থানে এবার আমরা একটু চলে যাব, অর্থাৎ উপযুক্ত শব্দ বসিয়ে কিন্তু শূন্য স্থান। জাকারিয়া মাকসুদা, এরা সম্ভবত মাইশা, সম্ভবত। ওয়ালাইকুম সালাম মাইশা। আচ্ছা, বাপ্পিকে অসংখ্য ধন্যবাদ। তাসরিফ লিখেছে প্রহরী, বাপ্পি লিখেছে সেনা। ধন্যবাদ, আমরা দেখতে পাচ্ছি। এরপর আমরা চলে যাচ্ছি, হ্যাঁ জয়নব কিন্তু লিখে ফেলেছে, মায়াবতী, মাইশা লিখেছে সেনা। আচ্ছা, এরপর আমরা হচ্ছে শূন্য স্থানে চলে যাচ্ছি। দেখো দেখি, শূন্য স্থান হচ্ছে উপরে যে সমস্ত আমাদের শব্দগুলো রয়েছে, এই শব্দগুলোর উপর ভিত্তি করে আমরা এই শব্দগুলো দিয়ে নিচের যে শূন্য স্থানটা রয়েছে সেগুলো আমরা পূরণ করব। জয়নাব, মাইশা এবং হচ্ছে তাসরিফ, তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ। উপরে যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো দিয়ে আমরা এখানকার বাক্যগুলা তৈরি করব। আমাদের প্রথমে একটা শব্দ রয়েছে তার হাতের রান্না, একটা শব্দ, তার হাতের রান্না এমন ড্যাশ যে মুখেই তোলা যায় না। তার হাতের রান্না এমনই। জাকারিয়া মাকসুদ, বাপ্পি উত্তর দিয়ে ফেলেছে বিস্বাদ। ক নাম্বার হচ্ছে বিস্বাদ। ক নাম্বার তাসরিফ উত্তর দিয়েছে বিস্বাদ। ক নাম্বার হচ্ছে বিস্বাদ। অসংখ্য ধন্যবাদ, তোমরা খুব দ্রুত লিখতে পারছো। এরপরে খ নাম্বারে আমরা একটু চলে যাই। খ নাম্বারে চলে আসলাম। খ নাম্বারে অলরেডি সজলও লিখেছে বিস্বাদ ক নাম্বারের। ধন্যবাদ সজল। সজল, মাইশা, তাসরিফ, বাপ্পি, তোমরা দ্রুত উত্তর দিতে পেরেছো। এরপর দেখো, বৃদ্ধ লোকটি তার
ড্যাশ সযত্নে একপাশে রেখে দিল। মাইশা উত্তর দিয়েছে, এরপরে দেখতে পাচ্ছি তাসরিফ উত্তর দিয়েছে, এখনো বাপ্পি লিখতে পারেনি। উজ্জ্বলও কিন্তু লিখে ফেলেছে, বিস্বাদ উজ্জ্বল, উজ্জ্বল চন্দ্র, অসংখ্য ধন্যবাদ। তোমরা আসলে খুব দ্রুত লিখতে পারছো। বাপ্পি অলরেডি লিখে ফেলেছে পুটুলি। খ নাম্বার হচ্ছে পুটলিটি, ধন্যবাদ পুটলিটি। এরপর আমরা চলে যাচ্ছি গ নাম্বারে। গ নাম্বারে রয়েছে লোকটি কাজের চাপ এত বেশি যে দম ফেলার। জয়নব লিখেছে ফুরসত, বাপ্পি লিখেছে ফুরসত। এরপরে আর দেখতে পাচ্ছি বাপ্পি, জয়নব, আচ্ছা ধন্যবাদ। দম ফেলা বাপ্পি লিখেছে, জয়নব লিখেছে, তাসরিফ অলরেডি উত্তর দিয়ে ফেলেছে। অর্থাৎ গ নাম্বার আমার আসছে কাজের দম ফেলার ফুরসত নেই, দম ফেলার ফুরসত। ক খ গ ঘ। এবার আমরা ঘ নাম্বারে চলে যাচ্ছি। ঘ নাম্বার হচ্ছে তার সমস্ত শরীর ব্যথায়। ও আমরা দেখতে পাচ্ছি এখানে বাপ্পি উত্তর দিয়ে ফেলেছে, মাইশা উত্তর দিয়ে ফেলেছে, তাসরিফ উত্তর দিয়ে ফেলেছে, জয়নব উত্তর দিয়ে ফেলেছে, উজ্জ্বল উত্তর দিয়ে ফেলেছে অলরেডি। অসংখ্য ধন্যবাদ, তোমরা খুব দ্রুত লিখতে পারছো। সজল উত্তর দেওয়ার চেষ্টা করছে। ঘ নাম্বার তার সমস্ত শরীর ব্যথায় টন টন, ব্যথায় টন টন করছে। ক খ গ ঘ। ও নাম্বার আমরা চলে যাই। ও নাম্বার আছে তারা দুজন, উজ্জ্বল লিখে ফেলেছে পরস্পরের। অসংখ্য ধন্যবাদ, উজ্জ্বল এবার কিন্তু দ্রুত লিখে ফেলেছে পরস্পরের। মাইশাও লিখেছে পরস্পরের, বাপ্পি লিখেছে পরস্পরের, জয়নব লিখেছে। আমি আপাতত এই কজনের উত্তর পেয়েছি। তাসরিফও লিখে ফেলেছে পরস্পরের, তারা দুজন পরস্পরের বন্ধু, পরস্পরের বন্ধু। এরপরে আমরা চলে যাচ্ছি সর্বশেষ চ নাম্বারে চলে যাচ্ছি। গ্রামের মায়া ছেলেটিকে ড্যাশ বেঁধে রেখেছে। একবারে সর্বশেষ চ নাম্বার আমরা দেখতে পাচ্ছি যে গ্রামের মায়া ছেলেটিকে, তাসরিফ লিখে ফেলেছে আষ্টে পৃষ্ঠে। অসংখ্য ধন্যবাদ তাসরিফ লিখে ফেলেছে আষ্টে পৃষ্ঠে, মাইশাও লিখে ফেলেছে আষ্টে পৃষ্ঠে, জয়নব লিখে ফেলেছে অলরেডি উত্তর। অসংখ্য ধন্যবাদ, তোমরা আসলে খুব দ্রুত লিখতে পারছো। এরপরে সজল লিখেছে, সজল আগেরটার উত্তর দিয়েছে। উজ্জ্বল লিখেছে আষ্টে পৃষ্ঠে। অসংখ্য ধন্যবাদ, তোমরা আসলে খুব দ্রুত উত্তর লিখতে পারছো। আষ্টে পৃষ্ঠে, ধন্যবাদ। আমরা এই যে শূন্যস্থান পূরণের যে অংশটা করলাম, সজল লিখেছে আষ্টে পৃষ্ঠে, ধন্যবাদ। আমরা এই যে অংশটা করলাম এটা তোমরা খুব দ্রুত উত্তর দিতে পেরেছো। আসলে আমার যদি তোমাদের পুরস্কার দেওয়ার যদি কোনো অপশন থাকতো, আমি সত্যি তোমাদের কিন্তু এই মুহূর্তে পুরস্কার দিতাম তোমাদের, যে তোমরা এত দ্রুত, যে আমার থেকে কিন্তু তোমরা দ্রুত লিখছো। যদি পুরস্কারের কোনো অপশন থাকতো যদি হাতে নাতে। তো যাই হোক, আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি। আমাদের যে বিপরীত শব্দ রয়েছে সেই বিপরীত শব্দগুলো একটু আমরা দেখে নেই। মাইশাও দিয়েছো, হ্যাঁ মাইশা, আমি তোমারটা আসলে দেখতে পাইনি, ঢাকা পড়েছিল। আচ্ছা, এবার আমরা বিপরীত শব্দতে চলে যাচ্ছি। তোমরা একটু বিপরীত শব্দগুলো দেখে নাও, আমি ততক্ষণে আমার যে বোর্ডটা রয়েছে বোর্ডটা একটু পরিষ্কার করে নিই। বোর্ড পরিষ্কার হয়ে গেছে। আমরা এবারে দেখতে পাচ্ছি কিছু বিপরীত শব্দ। জয়নব অলরেডি উত্তর দিয়ে ফেলেছে। কান্না, কান্নার বিপরীত হচ্ছে জয়নব কিন্তু অলরেডি দিয়ে ফেলেছে। তাসরিফও দিয়ে ফেলেছে, জয়নব দিয়েছে, তাসরিফ দিয়েছে। তারপরে হচ্ছে হ্যাঁ আমরা দুটো পেয়েছি। প্রথম হচ্ছে মাইশাও দিয়ে ফেলেছে। আচ্ছা, জয়নব, মাইশা। এটা হচ্ছে কান্না, হাসি। বাপ্পিও উত্তর দিয়েছে, মাইশাও দিয়েছে চেনা। এরপর আমাদের রয়েছে চেনা। এই চেনার বিপরীত শব্দ হচ্ছে মাইশা দিয়েছে, বাপ্পিও দিয়েছে চেনা, তাসরিফও দিয়েছে অচেনা। এরপরে আমাদের দেখা যায় আরেকটাতে আমরা পেয়েছি ভালো। আমরা দেখতে পাচ্ছি আরেকটা শব্দ ভালো। বাপ্পি খুব দ্রুত লিখতে পারছে। বাপ্পি মনে হচ্ছে খুব অ্যাডভান্স ছেলে, তার আসলে আরো
অনেক বোঝায় গভীরতা, যে কারণে সে কিন্তু খুব দ্রুত উত্তর দিতে পারছে। আচ্ছা, চেনা। এরপর আমরা চলে যাচ্ছি ভালো। ভালো তোমরা দেখেছো মন্দ, বা এটাকে তোমরা খারাপও লিখতে পারো। খারাপ, এটার বিপরীত শব্দ মন্দ বা খারাপ। হ্যাঁ, সজল লিখেছো, ধন্যবাদ সজল। এরপরে মাইশা। এরপর আমরা আসছি বড়। এরপর আমরা আসছি বড়। তো আমরা আরেকটা কথা বলে রাখি, এখানে আমরা যে বিপরীত শব্দগুলো নিয়েছি সেটি কিন্তু তোমাদের আজকের যে পাঠ রয়েছে এই পাঠ থেকে এই বিপরীত শব্দগুলো কিন্তু আমরা বেছে বেছে এখানে আমরা নিয়েছি। আচ্ছা, ভালো। এবার বড়, এর বিপরীত শব্দ হচ্ছে অলরেডি লিখে দিয়েছে, বড় বাপ্পি লিখেছে, মাইশা লিখেছে, তাসরিফ লিখেছে, জয়নব লিখেছে। ধন্যবাদ, সবগুলো উত্তর দিয়েছে। বাপ্পি আবার খুব অ্যাডভান্স, যে কারণে বাপ্পি সবগুলোর উত্তর দিয়ে ফেলেছে। বড়, ছোট। এরপর আসছি আলো। আলো, বাপ্পি আগেই বলেছে, সে হচ্ছে খুব আগে সব উত্তর দিয়ে ফেলেছে, সে কিন্তু বলেছে অলরেডি। এরপর আমরা চলে আসছি, এরপরে আমরা চলে আসছি হচ্ছে আলো। আলোতে চলে যায়। আলোর উত্তরটা সজলের কাছ থেকে পেয়েছি। আলোর উত্তরটা আমরা শুধু সজলের কাছ থেকে পেয়েছি, আর তেমন দেখছি না। বাপ্পি তো আগেই সব দিয়ে ফেলেছে। আলো, অন্ধকার। এরপর আসছে দিন। তাসরিফ উত্তর দিয়ে ফেলেছে, দিনের বিপরীত রাত। তাসরিফ কিন্তু অনেক আগে উত্তরটা দিয়ে ফেলেছে। জয়নবের উত্তর বলছে, জয়নব বলছে যে আমার উত্তর দেওয়া শেষ। অসংখ্য ধন্যবাদ বাপ্পি এবং জয়নব, তারা আসলে নির্ধারিত সময়ের আগে উত্তর দিয়ে ফেলেছে। উজ্জ্বল লিখে ফেলেছে আলো, অন্ধকার। আচ্ছা, আমি একটু নিচে আমার জায়গা নেই, আমাকে আরো একটা লিখতে হবে, নকল, আসল। আমি এক কাজ করি, নিচের দুটো মিশে দেই, দিয়ে উপরে এখানে লিখি নকল, নকলের বিপরীত হচ্ছে আসল। হ্যাঁ, উজ্জ্বল অলরেডি লিখে ফেলেছে নকলের বিপরীত আসল। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মোটামুটি হচ্ছে আমাদের যে কাজগুলো, আমরা তাহলে কি কি কাজ করলাম। প্রথম অবস্থায় আমাদের যে পুরো গল্পটা রয়েছে সেটি আমরা একটা ছোট্ট একটা সারমর্ম শিখলাম। এরপরে আমরা করলাম কি, আমরা শব্দের অর্থ শিখলাম। এরপরে আমরা শূন্যস্থান পূরণ করলাম। এরপরে আমরা এখন করলাম বিপরীত শব্দ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা মোটামুটি আমাদের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে আমি হচ্ছে আমাদের যে ছোট্ট কিছু বাড়ির কাজগুলো একটু দেখে নাও। আমি তোমাদের পড়ে দিচ্ছি, পড়তে পড়তে বোর্ডটা একটু পরিষ্কার করে নেই। আমরা ক্লাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। বাড়ির কাজটা একটু দেখে নাও। নিঝুম দুপুরে রাখাল এবং রাজপুত্র করা দুটি কাজের কথা লেখো। নিঝুম দুপুরে রাখাল এবং রাজপুত্রের করা দুটি কাজের কথা লেখো। এরপরে আসছে রাখাল মনে কষ্ট পেল কেন, চারটি বাক্যে লেখো। এবং সর্বশেষ যেটি রয়েছে সেটি হচ্ছে তোমার বন্ধুর সঙ্গে তুমি কেমন আচরণ করবে, চারটি বাক্যে লেখো। এই হচ্ছে আমাদের বাড়ির কাজ। আমি আরেকবার পড়ে দিচ্ছি। নিঝুম দুপুরে রাখাল এবং রাজপুত্রের করা দুটি কাজের কথা লেখো। রাখাল মনে কষ্ট পেলে কেন, চারটি বাক্যে লেখো। বন্ধুর সঙ্গে তুমি কেমন আচরণ করবে, চারটি বাক্যে লেখো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ তাসরিফকে, তাসরিফ, উজ্জ্বল, সজল, মাইশা এবং জয়নব, তোমরা শুরু থেকে ক্লাসে উপস্থিত ছিলে। অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আবারও তোমাদের সাথে অন্য কোনো ক্লাসে আমার দেখা হবে। সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা রইল এবং পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে সেই প্রত্যাশায় আজকের ক্লাস এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো।